আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আমার মেয়ের ড্রয়িং করা একটা জিনিসে হাতের কাজ করব। তো সে এটা ড্রয়িং করেছে, যেহেতু এটা কাপড়ে ড্রয়িং করেছে তাই একটু এদিক সেদিক হয়ে গেছে, তাই আমি এই শেপগুলো ঠিক করার চেষ্টা করছিলাম। আসলে সে তো সবসময় তার আর্ট পেপারে ড্রয়িং করে, বাট আজকে যখন ও এটাতে ড্রয়িং করছিল তখন বিছানার উপরে করছিল, যার জন্য শেপগুলো খুব একটা ভালো হয়নি। তো আমি আবার পরে এইগুলো ঠিক করে নিচ্ছিলাম। যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কাজটা করব, এই জন্য এটা ফ্রেমে আটকে নিলাম। আমি নিজেও বুঝতে পারছিলাম না এটা কিভাবে শুরু করব। আসলে মাঝে মাঝে মেয়েটা এমন আবদার করে বসে যে সেটা না করলে নয়, সেই চাচ্ছিল এটা সেলাই করতে। তো আমি ভাবলাম যে তাকে দিলে হয়তো কীরকম করে রাখবে। তারপরেও সে আরেকটা ড্রয়িং করে রেখেছে, সেটা সে সেলাই করবে। আমি বললাম দাও আমি একটু দেখিয়ে দিই। তো আমি সেই লেটারগুলো দিয়ে শুরু করলাম। আর এখানে আমি আপনার ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। ব্যাক স্টিচ করে নেব, তারপরে এটার উপর দিয়ে আমি যে ফোরগুলো উঠেছে সেগুলোর ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসব, তাহলে লেটারগুলো অনেক বেশি সুন্দর হবে। আমি এখানে 3 তার সুতা ইউজ করেছি যাতে করে এটা একটু বোল্ড হয়, এই আর কি, মোটা করার জন্য, যাতে করে দেখতে ভালো লাগে। আর এটা আমি রেড কালার সুতা দিয়ে করেছি। আমি এটা মাল্টি কালার দিয়ে করব ভেবেছি, কারণ এটা কালারফুল হলে বেশি ভালো লাগবে, সেজন্য আর কি। তো এই তো আমার ব্যাক স্টিচটা এই মাথায় শেষ হলো। এখন আমি এটার ভিতর দিয়ে প্রত্যেকটা ফোরের মধ্যে দিয়ে আমি এইভাবে সুতাটাকে বের করে নেব, তাহলে আমার এরকম একটা লাইন তৈরি হবে, ঠিক ডালের মতো। এটাকে ডাল সেলাইও বলতে পারেন। তো এভাবে মূলত আমি লেটারগুলো সবগুলোই করে নেব। তারপরে আপনাদের সুবিধার জন্য আরেকটু কাজ করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো একইভাবে আমি মিডিলের যে অংশটা আছে সেটাকেও আমি ব্যাক স্টিচ দিয়ে করে নিচ্ছি। আর আসলে হাতের কাজগুলো এমনই, যদি কেউ মনোযোগ দিয়ে দেখে তাহলে এমনিই পারবে, এখানে কথা বলারও দরকার নেই। তারপরে আমি চেষ্টা করি আপনাদের সাথে অনেক কথা বলে সেটাকে বোঝানোর। আমি জানি না এটা আপনাদের কাছে কেমন লাগে, কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমি খুব খুশি হব। তো যাই হোক, এইজটা আমার হয়ে গেছে। এখন আমার মেয়ে ওয়ের জায়গায় একটা হোম এঁকে বসে আছে, মানে ঘর এঁকেছে। তো এটাকে একটু কালারফুল করতে হবে। তো ভাবলাম যে এটার যে ছাদটা আছে এটা একটু বেশি কালারফুল করব, যার জন্য প্রথমে অরেঞ্জ কালার সুতা দিয়ে শুরু করলাম। আর আসলে সুতা যখন এভাবে কাজ করা হয় তখন কিন্তু অনেক ঝামেলাও পড়তে হয়, আর ঝামেলাগুলো পোহায় তারপরে আসলে একটা সুন্দর জিনিস আমরা পাই। তো যাই হোক, এখন এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। আর এটা শার্ট স্টিচ দিয়ে করেছি, বাট ভিডিওটা করার সময় আমি পাস করে রেখেছিলাম, সেদিকে খেয়ালই করিনি, তাই কখন এগুলো হয়ে গেছে, বাট আমার ভিডিওটা শ্যুট হয়নি। পরে দেখি যে এটা পাস করে রেখেছি, তখন ফ্লাওয়ারের জাস্ট এই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এখানে অনেক কালার সুতা ইউজ করব, সেই সুতাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এক এক করে দেখালাম না, সবগুলো একসাথে করে দেখালাম। তো অবশ্যই এইটার ফাইনাল লুকটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন।